তো হ্যালো বন্ধুরা, আজকে আবার আরেকটি স্টাডি ব্লগ নিয়ে এসেছি। এখানে আমি পড়ব কি ওয়ান ওয়ার্ডস ডিনোটিং পারসনস, মানে সেই ধরনের ওয়ান ওয়ার্ড যেগুলো বিভিন্ন ধরনের ব্যক্তিদের জন্য প্রযোজ্য, মানে বিভিন্ন ব্যক্তিত্বের। ঠিক আছে, তো আমিও মুখস্থ করছি আর তোমরাও মুখস্থ করো, কারণ কম্পিটিটিভ এক্সামের জন্য সবাইকেই পড়তে হবে, উপায় নেই এগুলো। তো প্রথমটা কি আছে? আগনস্টিক। আগনস্টিক এর বাংলা অর্থ কি? যে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত নয়। অ্যাগনস্টিক মানে যে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত নয়। এ পার্সন হু ইজ আনশিওর ওয়েদার গড এক্সিস্টস অর নট, মানে একজন ব্যক্তি যে মানে অনিশ্চিত যে ভগবান বা ঈশ্বর বিরাজ করেন অর নট, অথবা করেন না। ঠিক আছে, যে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত নয় বা সন্দেহ প্রকাশ করে তাকে বলে অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক, অ্যাগনস্টিক। তো এর সিনোনিম হিসেবে আমরা দুটো দেখতে পারি, ডাউটার কিংবা স্কেপটিক। অ্যাকচুয়ালি অ্যাগনস্টিকের প্রপার সিনোনিম কিন্তু ডাউটার বা স্কেপটিক নয়। এখানে ডাউটার হচ্ছে যে সন্দেহ আহ, প্রকাশ করে কোনো কিছু বিষয়, যে এই ঘটনা ঘটবে কি ঘটবে না, কিংবা এটা কি ওটা না অন্য কিছু, মানে যারা সন্দেহ প্রকাশ করে তাদের ডাউটার বা স্কেপটিক বলে। কিন্তু ভগবান বিষয়ে যে মানে ভগবানের অস্তিত্ব নিয়ে যে অনিশ্চিত, তাকেই বলা হয় অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক মানে যে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত নয়, অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক। এরপরে একটি শব্দ হচ্ছে আলট্রুইস্ট। আলট্রুইস্ট মানে হচ্ছে যে মানুষকে ভালোবাসে, নিঃস্বার্থভাবে কাজ করে। আলট্রুইস্ট মানে হচ্ছে যে মানুষকে ভালোবাসে এবং মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে। সামওয়ান হু কেয়ার্স ফর আদার্স অ্যান্ড হেল্পস পিপল সেলফলেসলি, মানে সামওয়ান একজন হু কেয়ার্স, যিনি হু কেয়ার্স ফর আদার্স, যিনি অন্যদের কথা ভাবে বা অন্যদের নিয়ে চিন্তা করে। তার মানে সে অন্যদের ভালো না বাসলে তাদের নিয়ে চিন্তা করবে। অ্যান্ড হেল্পস সাহায্য করে পিপল মানুষদের সেলফলেসলি নিঃস্বার্থভাবে। তাহলে অ্যালট্রুইস্ট মানে কি? যে যে ব্যক্তি মানুষকে ভালোবাসে কিংবা অন্যদের খেয়াল রাখে এবং নিঃস্বার্থভাবে তাদের জন্য কাজ করে। এর সিনোনিম হিসেবে আমরা দেখতে পারি ফিলান্থ্রপিস্ট কিংবা হিউম্যানিটেরিয়ান। ফিলান্থ্রপিস্ট অথবা হিউম্যানিটেরিয়ান। অ্যালট্রুইস্ট এর সিনোনিম হচ্ছে ফিলান্থ্রপিস্ট অথবা হিউম্যানিটেরিয়ান। তো আমরা জানলাম অ্যাগনস্টিক মানে যে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত নয়, আর অ্যালট্রুইস্ট মানে যে মানুষের জন্য কাজ করে, মানুষকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। ঠিক আছে, এরপরে যেটা আছে 3, অ্যামাচার। AMATEUR, অ্যামাচার। এটা হচ্ছে তাদের বোঝায় যে নিজের আনন্দের জন্য কাজ করে, পেশা হিসেবে নয়। মানে সে কোনো কিছু ফলো করে বা কোনো একটা কাজ করে, সেটা নিজের আনন্দের জন্য, সেটা থেকে টাকা ইনকাম করার জন্য নয়। ঠিক আছে, তাহলে এটাকে ইংলিশে কি বলবো? আ পারসন হু ডাজ অ্যান অ্যাক্টিভিটি ফর প্লেজার। একজন ব্যক্তি যে একটি অ্যাক্টিভিটি করে, কোনো একটা কাজ করে ফর প্লেজার, আনন্দের জন্য, নট অ্যাজ আ প্রফেশন, সেটাকে পেশা হিসেবে করে না। ঠিক আছে, তাহলে অ্যামাচার মানে হচ্ছে যে নিজের আনন্দের জন্য কাজ করে, পেশা হিসেবে নয়। এর সিনোনিম হিসেবে আমরা দেখতে পাই ড্যাবলার, নন প্রফেশনাল। ঠিক আছে, ড্যাবলার অথবা নন প্রফেশনাল, ভালোভাবে লক্ষ্য করবে। ঠিক আছে, অ্যামাচার এর সিনোনিম হচ্ছে ড্যাবলার, নন প্রফেশনাল। মানে আমি যেভাবে মুখস্থ করি বাড়িতে সেটাই। এটা একটা স্টাডি ব্লগ, এখানে আমি কাউকে কিছু বোঝাচ্ছি না, আমি আমাকে বোঝাচ্ছি এবং বোঝাতে বোঝাতে যারা আমার ভিডিও দেখছে তাদের সঙ্গে একটু কথা বলছি, এটাই। তো এরপরে যে 4 নম্বর ওয়ার্ডটা সেটা হচ্ছে কি অ্যাম্বিডেক্সট্রাস। অ্যাম্বিডেক্সট্রাস এর মানে হচ্ছে যে উভয় হাত সমানভাবে ব্যবহার করতে পারে। অ্যাম্বিডেক্সট্রাস মানে হচ্ছে যে উভয় হাত সমানভাবে ব্যবহার করতে পারে। সামওয়ান হু ক্যান ইউজ বোথ হ্যান্ডস উইথ ইকুয়াল স্কিল।
সামন কোনো একজন হু যে ক্যান ইউজ ব্যবহার করতে পারে বোথ হ্যান্ড দুই হাত উইথ ইকুয়াল স্কিল মানে সমান দক্ষতার সঙ্গে। ওকে, তাহলে অ্যাম্বিডেক্সট্রাস মানে যে উভয় হাত সমানভাবে ব্যবহার করতে পারে। তো এর সিনোনিম হিসেবে আমরা দেখতে পারি স্কিলফুল, টু হ্যান্ডেড। ওকে, অ্যাম্বিডেক্সট্রে যে আছে মানে যে দুই হাত সমানভাবে ব্যবহার করতে পারে, তার মানে সে দক্ষ কোনো কিছু বিষয়, সব বিষয় এরকম একটা বিষয়। তাহলে স্কিলফুল কিংবা টু হ্যান্ডেড অ্যাম্বিডেক্সট্রাস এর সিনোনিম। আর এরপরে আছে 5 নাম্বার অ্যানার্কিস্ট। অ্যানার্কিস্ট যে সব সরকার বা নিয়মের বিরুদ্ধে কাজ করে। ওকে, এখানে সব দরকার নেই, ঠিক আছে, সবটা দরকার নেই। অ্যানার্কিস্ট মানে যে সরকার বা নিয়মের বিরুদ্ধে কাজ করে, অর্থাৎ যে প্রচলিত নিয়ম আছে সেই নিয়মের বাইরে গিয়ে যারা উল্টাপাল্টা কাজ করে, যে জন মানে হট্টগোল তৈরি করে, তাদের বলে অ্যানার্কিস্ট। এ পারসন হু ওয়ান্টস টু ডিস্ট্রয় গভর্নমেন্ট অ্যান্ড অ্যান্ড মানে একজন ব্যক্তি যে চায় টু ডিস্ট্রয় ধ্বংস করতে গভর্নমেন্ট সরকার অ্যান্ড সোশ্যাল অর্ডার যে সামাজিক যে একটা নিয়ম প্রথা রয়েছে অর্ডার সেটা। ওকে, তাহলে অ্যানার্কিস্ট মানে কি, যে সরকার বা নিয়মের বিরুদ্ধে কাজ করে। আর অ্যানার্কিস্ট এর যে সিনোনিম সেটা হচ্ছে রেবেল নিহিলিস্ট। রেবেল নিহিলিস্ট অ্যানার্কিস্টের সিনোনিম। তো আমরা কি কি শিখলাম? আমরা মুখস্থ করলাম অ্যাগনোস্টিক। ওকে, আমরা মুখস্থ করলাম অ্যাগনোস্টিক, যেটা ভগবানের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত নয়। তারপরে হচ্ছে অ্যালট্রুইস্ট। অ্যালট্রুইস্ট যে মানব কল্যাণের নিঃস্বার্থে কাজ করে। অ্যামাচার যে নিজে আনন্দের জন্য কাজ করে, পেশা হিসেবে নয়। তারপরে অ্যাম্বিডেক্সট্রাস অর্থাৎ যে উভয় হাত সমানভাবে ব্যবহার করতে পারে। এরপর হচ্ছে অ্যানার্কিস্ট যে আম, সরকার বা নিয়মের বিরুদ্ধে কাজ করে, অ্যানার্কিস্ট। অ্যানার্কিস্ট এরপরে হচ্ছে 6 নাম্বার, সেটা হচ্ছে অ্যাপোস্টেট। অ্যাপোস্টেট মানে যে নিজ ধর্ম বা বিশ্বাস পরিবর্তন করেছে, মানে যারা নিজ ধর্ম বা বিশ্বাস পরিবর্তন করে তাদেরই অ্যাপোস্টেট বলে। তাহলে সামওয়ান হু গিভস আপ মানে কেউ একজন যে ত্যাগ করে, অর অ্যাবান্ডেন্স ছেড়ে দেয়, দেয়ার রিলিজিয়ন অর বিলিফ তাদের ধর্ম অথবা বিশ্বাস। ঠিক আছে, তাই অ্যাপোস্টেট মানে যে নিজ ধর্ম বা বিশ্বাস পরিবর্তন করে বা করেছে। তো এখানে এর সিনোনিম কি? রেনিগেট। রেনিগেট আর ডিফেক্টর। রেনিগেট আর ডিফেক্টর, অ্যাপোস্টেট। ওকে, তো এরপরে যে শব্দটি আছে সেটা হচ্ছে আরবিট্রেটর। আরবিট্রেটর 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 মানে হচ্ছে যে দুই পক্ষের বিবাদ মেটাতে নিযুক্ত হয়। আরবিট্রেটর মানে যে দুই পক্ষের বিবাদ মেটাতে নিযুক্ত হয়, অর্থাৎ দুই দল ঝগড়া লেগেছে, সেই ঝগড়া যে মীমাংসা করবে, আহ, অর্থাৎ মীমাংসা করার জন্য যাকে নিযুক্ত করা হয় তাকেই বলা হয় আরবিট্রেটর। এ পারসন চোজেন টু সেটেল আ ডিসপিউট একজন ব্যক্তি বেছে নেওয়া হয়েছে তাকে টু সেটেল মানে মীমাংসা করতে, আর ডিসপিউট একটি কি বলবো, একটা বিবাদ, বিটুইন টু সাইডস মানে দুই পক্ষের মধ্যে। এর সিনোনিম কি? মেডিয়েটর অথবা জাজ। তো আরবিট্রেটরের সিনোনিম আমরা মেডিয়েটর অথবা জাজ ব্যবহার করতে পারি। তো সিনোনিম মানেই কিন্তু আরবিট্রেটর যা হুবহু আরেকটি শব্দ সেরকম নয়, মানে নিয়ারেস্ট মিনিং ওয়ার্ড। ওকে, সেটা খেয়াল রাখতে হবে। এরপরে আছে অ্যাসেটিক। অ্যাসেটিক অ্যাসেটিক মানে যে কঠোর ও সংযমী জীবনযাপন করে, যে কঠোর ও সংযমী জীবনযাপন করে, অ্যাসেটিক। এ পারসন হু লিভস আ সিম্পল লাইফ যে সাধারণ জীবনযাপন কাটায় বা সাধারণভাবে বেঁচে থাকে, উইদাউট প্লেজার অর লাক্সারি মানে কোনো আনন্দ বা কিংবা লাক্সারি ছাড়া, মানে ব্যয়বহুল জীবনযাপন ছাড়া। ঠিক আছে, তাদের বলে কি? অ্যাসেটিক। অ্যাসেটিকের সিনোনিম কি বলতে পারি? মঙ্ক, হারমিট। মঙ্ক, হারমিট। মঙ্ক, হারমিট। এইথিস্ট। এইথিস্ট
এটা মানে হচ্ছে যে ঈশ্বরে বিশ্বাস করে না, পুরোপুরি বিশ্বাস করে না। এখানে কিন্তু ওই সর্বপ্রথম অ্যাগনোস্টিকের মধ্যে আর এটার মধ্যে পার্থক্য আছে। অ্যাগনোস্টিকে সে মানে সন্দেহ আছে যে আছে কি না নেই, মানে বিশ্বাস, মানে মাঝে মধ্যে বিশ্বাস করে আবার বিশ্বাস করে না, এরকম একটা বিষয়। বাট এইথিস্ট যিনি, সে পুরোপুরি ঈশ্বরে বিশ্বাস করে না। তাহলে কি, এ পার্সন হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, একজন ব্যক্তি যে বিশ্বাস করে না ভগবানের অস্তিত্বে, তাকে বলে এইথিস্ট, ATHEIST, এইথিস্ট। এর সিনোনিম হচ্ছে নন বিলিভার অথবা ডিসবিলিভার। এর সিনোনিম হচ্ছে নন বিলিভার অথবা ডিসবিলিভার। এরপরে যে শব্দটি হচ্ছে সেটা হচ্ছে ব্যাংক্রাফট। ব্যাংক্রাফট মানে যে ঋণ পরিশোধ করতে অক্ষম, অর্থাৎ যে দেউলিয়া হয়ে গিয়েছে, মানে দেউলিয়া হয়ে গেছে এবং ফলে মানুষের কাছ থেকে আনা টাকা সে ফেরত দিতে পারছে না, তাকে বলে ব্যাংক্রাফট। তো কি ব্যাংক্রাফটের ইংলিশ মানে কি করে বলবো আমরা? সামওয়ান হু হ্যাজ নো মানি টু পে ডেটস, কোনো একজন ব্যক্তি যার কোনো টাকা নেই, মানি নেই টু পে, মানে ঋণ দিতে, ডেটস তার ঋণ পরিশোধ করার জন্য। তো এর সিনোনিম হিসেবে আমরা দেখতে পারি ইনসলভেন্ট, ব্রোক, ইনসলভেন্ট, ব্রোক, এগুলো হচ্ছে ব্যাংক্রাফট এর কি সিনোনিম। এরপরে যে শব্দটি আছে সেটা হচ্ছে বিগাট। বিগাট যে অন্যের ধর্ম বা মতামত সহ্য করতে পারে না, যে অন্যের ধর্ম বা মতামত সহ্য করতে পারে না, মানে সে ভাবে যে সে যেটা জানে বোঝে সেটাই সঠিক। সে যদি কোনো একটা ধর্মীয় গোষ্ঠীর মানে লোক হন, তাহলে সে বলবে যে আমার ধর্মই সঠিক আর বাকি ধর্ম সঠিক নয়। কিংবা সে যদি কোনো একটা বিচার ফলো করে, তাহলে সে ভাবে যে এই বিচারটাই সঠিক, মানে সে যে বিচারটা ফলো করে, আর বাকি বিচার আছে কিংবা বাকি যে পথগুলো আছে সেগুলো সঠিক নয়, তো তাদেরই বিগাট বলে। এ পার্সন হু ইজ ইনটলারেন্ট অফ আদার্স বিলিভস, একজন ব্যক্তি যিনি ইনটলারেন্ট মানে অন্যের মতের প্রতি যার মানে সহনশীলতা নেই, অসহনশীল, অফ আদার্স বিলিভস অন্যদের বিশ্বাস, অর অপিনিয়ন্স অথবা মতামত। তার একজন ব্যক্তি যিনি মানে অসহনশীল কাদের প্রতি? অন্যদের বিশ্বাস বা মতামতের প্রতি, তাকে বলে বিগাট। এর সিনোনিম হচ্ছে ফ্যানাটিক, এক্সট্রিমিস্ট, ফ্যানাটিক অথবা এক্সট্রিমিস্ট, এগুলো হচ্ছে বিগাটের সিনোনিম। এরপরের যে ওয়ান ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে বোহেমিয়ান। বোহেমিয়ান যে প্রচলিত নিয়ম কানুন না মেনে স্বাধীনভাবে জীবনযাপন করে। বোহেমিয়ান হচ্ছে যে প্রচলিত নিয়ম কানুন না মেনে স্বাধীনভাবে জীবনযাপন করে নিজের মতো। ওকে, তাহলে এ পার্সন হু লিভস অ্যান আনকনভেনশনাল অ্যান্ড আর্টিস্টিক লাইফস্টাইল, একজন ব্যক্তি যিনি জীবনযাপন করে অ্যান্ড আনকনভেনশনাল মানে প্রচলিত নয়, আনকনভেনশনাল, অ্যান্ড মানে অপ্রচলিত বলা যেতে পারে, অ্যান্ড এবং আর্টিস্টিক লাইফ মানে লাইফস্টাইল, মানে সে যে লাইফস্টাইলটা ফলো করে সেটা মানে আর্টিস্টিক, মানে একটু অন্য রকমের অন্যদের থেকে, আর স্বাধীনভাবে। ওকে, তো বোহেমিয়ান এর সিনোনিম এভাবে বলতে পারি যে ফ্রি স্পিরিট অথবা নন কনফর্মিস্ট। ফ্রি স্পিরিট অথবা নন কনফর্মিস্ট, এগুলো হচ্ছে বোহেমিয়ানের সিনোনিম। বোহেমিয়ান মানে যে প্রচলিত নিয়মকানুন না মেনে স্বাধীনভাবে জীবনযাপন করে, বোহেমিয়ান। ওকে, এরপরে যেটা শব্দ রয়েছে সেটা হচ্ছে খ্যাকোগ্রাফিস্ট। খ্যাকোগ্রাফিস্ট যে বানানে ভুল করে, যে বানানে ভুল করে তাকে খ্যাকোগ্রাফিস্ট বলে, অর্থাৎ বানানে খারাপ। তাহলে সামওয়ান হু রাইটস উইথ ব্যাড স্পেলিং, একজন যিনি খারাপ বানান লেখে, মানে বানান দিয়ে লেখালেখি করে, লেখালেখির সময় বানান ভুল করে, তাকে বলে ক্যাকোগ্রাফিস্ট। এর সিনোনিম হচ্ছে ব্যাড স্পেলার অথবা ইল রাইটার। এর সিনোনিম আমরা এটা ব্যবহার করতে পারি এরকম যে ব্যাড স্পেলার অথবা ইল রাইটার। এরপরে যে শব্দটি আছে সেটা হচ্ছে ক্যানিবল। ক্যানিবল মানে হচ্ছে যে মানুষের মাংস খায়,
যে মানুষের মাংস খায়, ক্যানিবল। এ হিউম্যান হু ইটস দ্য ফ্লেশ অফ আদার হিউম্যানস, একজন মানুষ যে ইটস খায় দ্য ফ্লেশ মানে মাংস, অফ আদার হিউম্যানস অন্য মানুষের, ঠিক আছে। তো ক্যানিবাল মানে হচ্ছে যে মানুষ অন্য মানুষের মাংস খায়। এর সিনোনিম কি? ম্যান ইটার, ম্যান ইটার অথবা এখানে ফ্লেশ ইটার মানে কিন্তু মানে ক্যানিবাল হয় না, ম্যান ইটার। তো ফ্লেশ ইটার মানে সে মাংস খাদ্যকে বোঝাচ্ছে। যাই হোক, ক্যানিবাল মানে ম্যান ইটার। তারপরে শব্দটি হচ্ছে কার্নিভোরাস, কার্নিভোরাস মানে যে মাংস খায়, কার্নিভোরাস যে মাংস খায়। অ্যান অ্যানিমাল অর পার্সন দ্যাট ইটস ফ্ল্যাশ, দ্যাট ইটস ফ্ল্যাশ। কার্নিভোরাস মানে যে মাংস খায়, অ্যান অ্যানিমাল একটা প্রাণী, অর পার্সন একটা ব্যক্তি, দ্যাট ইটস ফ্ল্যাশ তাহলে ফ্ল্যাশ ইটিং অথবা প্রিডেটরি, ফ্ল্যাশ ইটিং অথবা প্রিডেটরি, এটা হচ্ছে এই কার্নিভোরাসের সিনোনিম। তো তবে এখানে যে প্রিডেটরি আছে এটা মানে অ্যাকচুয়ালি শিকারজীবী। ওকে, শিকার জীবী। তো এই আমরা কি কি করলাম এই পেজে? একটা হচ্ছে বিগার্ড, ওকে, যে অন্যের ধর্ম বা মতামত সহ্য করতে পারে না। আরেকটা হচ্ছে বোহেমিয়ান, যে প্রচলিত নিয়ম কানুন না মেনে স্বাধীনভাবে জীবনযাপন করে। তারপর হচ্ছে খ্যাকোগ্রাফিস্ট, যে বানানে ভুল করে লেখার সময়। ক্যানিবল, যে মাংস খায়, আহ, এখানে যে মানুষের মাংস খায় স্পেশালি, তো যে মানুষের মাংস খায় সে ক্যানিবল। তারপরে কার্নিভোরাস, এটা হচ্ছে যে মাংস খায়। তো আমি এ পর্যন্ত এটা মুখস্থ করলাম, মানে একদিনে কিংবা এক সময় বসে খুব বেশি শব্দ মুখস্থ করার দরকার নেই, তাহলে ভুলে যাবে। এটা আবার অন্য একটা সময় রিভিশন দিয়ে আবার নতুন করে আবার 10টা 15টা 20টা এরকমভাবে মুখস্থ করতে হবে। আর প্রতিনিয়ত কিন্তু রিভিশনের মধ্যে থাকতে হবে, তাহলেই আমাদের মনে থাকবে। তো এভাবেই আমার সঙ্গে পড়তে থাকো, আমিও পড়ছি, তোমরাও পড়ো। চাকরি তো অ্যাকচুয়ালি পেতেই হবে, চাকরি পাওয়ার জন্যই পড়াশোনা। তো দেখা যাক কি হয়, কিন্তু নিজের পরিশ্রমের দিক থেকে যেন কোনো খামতি না থাকে। চাকরি হবে কি হবে না সেটা পরের বিষয়, কিন্তু পরিশ্রমের দিক থেকে খামতি রাখা যাবে না, পড়ে যেতে হবে। তো ধন্যবাদ সবাইকে, তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখলে, এবং যারা না দেখলে তাদেরও ধন্যবাদ। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি।